অল কসদু ফিল ফাকরি ওয়াল গিনা, মধ্যম পন্থা অবলম্বন করা খরচের ক্ষেত্রে, ধনী হোক আর গরিব হোক। অনেক দামি কথা। দুনিয়া কেমনে চলতে হয়, দুনিয়াতে কিভাবে মানুষ বসবাস করবে, সব কিছু কিন্তু কোরআন হাদিসে আছে। এইটা আমরা মানি না, যার কারণে বিপদে। আল্লাহর নবীর কথা, তুমি মুক্তি পেতে চাও, তোমার মুক্তি আছে মধ্যম পন্থায়, খরচের ভিতরে। খরচ করতে হবে মধ্যম পন্থায়। আপনি ধনী, আপনি সাধারণ মানুষ, অথবা আপনি নিম্ন আয়ের মানুষ, সবার ক্ষেত্রে আল্লাহর নবীর কথা, মধ্যম পন্থায় খরচ করতে হবে। যতটুকু প্রয়োজন ততটুকু। আপনার টাকা আছে, শুধু অপচয় করবেন না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। সম্পদ আছে, অন্যায়ভাবে যদি শুধু খরচই করতে থাকেন, অপচয় করতে থাকেন, আল্লাহ তাআলা বলেন তুমি আমার বান্দা না, তুমি শয়তানের ভাই। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সম্পদ থাকলেই খরচ করা যাবে না। সম্পদ থাকলেই মানে খরচ মানে কি, মানে অপাত্রে খরচ করা যাবে না। সম্পদ আছে আপনি গুনার কাজে ব্যয় করবেন না, এটা করা যাবে না। আপনার সম্পদের ব্যাপারেও হিসাব দিতে হবে যে সম্পদ কেমনি উপার্জন করেছো। মিনাইনাইতা সাবাহু অফিমান ফাঁকা, সম্পদ কেমনি উপার্জন করেছো, কোন রাস্তায় খরচ করতেছো, এই হিসাবও দিতে হবে কিয়ামত দিবসে। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্পদ খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। যারা গরিব আছে তাদেরকেও কি করতে হবে। এখন যদি কেউ চিন্তা করে আমি তো গরিব মানুষ, আমার ছেলেরা আমার মেয়েরা কত কিছুই খেতে চায়। কিছু মানুষ আছে গরিব, এই অজুহাতে ছেলে মেয়েদের কিছুই খাওয়ায় না, এটাও ঠিক না। আপনি গরিব তো কি হয়েছে, আপনার ছেলে মেয়ের, আপনার সন্তান সন্ততির ছোটোখাটো আবদার পূরণ করার চেষ্টা করতে হবে। মধ্যম পন্থা খরচ করতে হবে। গরিবের জন্য কিছুই খরচ করবো না, বিষয়টা তা না। এই জন্য আল্লাহ নবী বলছেন যে তুমি মুক্তি যদি পেতে চাও, তাহলে মুক্তি আছে মধ্যম পন্থায় খরচের ভিতরে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী বলেন সালাসুম মুহলিকাত, তিনটা জিনিস মানুষকে ধ্বংস করে দেয়। কয়টা জিনিস? তিনটা জিনিস এমন আছে যা মানুষকে ধ্বংস করে দেয়। এক নাম্বার ফাহাওয়াম মুত্তাবাউন, এক নাম্বার মন মতো চলা। কিভাবে চলা? মন মতো চলা। কিছু মানুষ আছে সমাজে এরকমের, আল্লাহও মানে না, রসুলও মানে না, কোরআনও মানে না, হাদিসও মানে না, এমনকি মুরব্বীদের কথাও মানে না। এরকম বেয়াদব কিছু আছে না? আল্লাহ নবী বলেন যে নিজের মন মতো যে চলে সে নিজেকে ধ্বংস করলো। মন মতো চলা যাবে না। মন মতো চলার ভিতরে কোনো কৃতিত্ব নাই, কোনো বড়ত্ব নাই। বলে যে গোলামির ভিতরে, গোলামি মানে আল্লাহ তাআলার গোলামির ভিতরেই কি আছে? হ্যাঁ, বড়ত্ব আছে এবং সম্মান মর্যাদা আছে। একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন, যে জঙ্গলের ভিতরে অসংখ্য অগণিত হাতি আছে, হিংস্র প্রাণী আছে, তার খোঁজখবর কেউ নেয় না। বলে এটা কেন, এটা ছাড়া, এটা কারো অধীনে না, এটা কারো কি না, অধীনে না, যার কারণে এর কিন্তু তেমন মূল্য নাই। কিন্তু আপনি ওই বনেরই একটা হিংস্র প্রাণী যদি আপনি কি করেন, আপনার বাসায় নিয়ে এসেন, আপনার হেফাজতে যদি আনেন, তাহলে কিন্তু তার দাম আছে। তার রক্ষণাবেক্ষণের সম্পূর্ণ দায়িত্ব আপনার উপরে থাকে। তার কোনো বিপদ হলো কিনা, কোনো অসুস্থতা আসলো কিনা, সব বিষয় কিন্তু আপনি কি করেন, ফলো করেন। এই জন্য সম্মানিত হাজিরিন, মন মতন চলার ভিতরে কোনো কি নাই, কামিয়াবি নাই। কামিয়াবি আল্লাহ তাআলার হুকুমের ভিতরে। আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর রসুল তোমাদের জন্য যা নিয়ে এসেছেন তোমরা তাই করো। আল্লাহর রসুল যা তোমাদের করতে বলেছে তাই তোমরা করো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর রসুল যেই কাজ করতে নিষেধ করেছে ওই কাজ তোমরা ছেড়ে দাও, ওই কাজ থেকে তোমরা বিরত থাকো। এই জন্য মন মতো চলা যাবে না। যে আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা আমাকে তৈরি করেছেন, আমি চলবো আল্লাহর হুকুম মতো, রসুলের তরিকা মতো, অথবা আমি আমার মুরব্বীদের পরামর্শে চলবো। মন মতো চলার ভিতরে কোনো কামিয়াবি নাই। মুরব্বীদের কথা শোনে না, কিছু সন্তানেরা আছে না, বাবার কথা শুনে না, মায়ের কথা শুনে না, নিজের মুরব্বীদের কথা শুনে না, সমাজের বড়দের কথা শুনে না। এই জাতীয় কিছু মানুষ আছে। আল্লাহর নবী বলেন
এই জাতীয় মানুষ জীবনে কখনো সফলতার মুখ দেখতে পারবে না। এরা পর্যায়ক্রমে আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছিয়ে যাবে। এই জন্য কি করতে হবে? নিজের মন মতো চলা যাবে না। নিজের, এটাকে বলা হয় খায়সাতি নাফস। নিজের মন মতন চলা মানে কি? খায়সাতি নাফস বলা হয়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলছে যে যারা মন মতো চলে না তাদের জন্য জান্নাত। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে যারা আল্লাহকে ভয় করবে এবং নিজের মন মতো যারা চলবে না, কোরআন হাদিস অনুযায়ী যারা চলবে, আল্লাহ কি বলেছেন সেটা মানবে, রসুল কি বলে সেটা যারা মানবে, আল্লাহ তাআলা বলেন ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তাদের ঠিকানা। তাহলে মন মতন চললে জান্নাত পাওয়া যাবে এরকমের কোনো কথা কোরআন হাদিসে নেই। বরং কোরআন হাদিসে আছে মন মতো যদি কেউ না চলে, কোরআন ও হাদিস মোতাবেক যদি কেউ চলে, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হবে তার ঠিকানা। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন ওয়াশহুম মুতা। দ্বিতীয় নাম্বার আল্লাহ নবী বলেন যে কার্পণ্যতা, কৃপণতা, কিছু মানুষের ভিতরে খুব বেশি কৃপণতা আছে। এই কৃপণতা আবার মানুষকে ধ্বংস করে। কৃপণতা, কিছু কৃপণ মানুষ এমন আছে নিজে তো কিছু আল্লাহর রাস্তায় খরচ করেই না, যদি কোনো মানুষ আল্লাহর রাস্তায় কিছু খরচ করতে চায় ওই ক্ষেত্রেও বাধা প্রদান করে। আছে না নাই? ওখানে দিচ্ছ, তুমি জানো ওখানের অবস্থা জানো, ওখানে কত ঝামেলা আছে, ওখানে দেওয়া যাবে না। নিজে তো দেয় না, মানে আল্লাহর রাস্তায় নিজে তো 2 টাকা খরচ করে না, কিন্তু যারা খরচ করে তাদেরকে অনুৎসাহিত করে, তাদেরকে উৎসাহিত করে না, তাদেরকে সুযোগ পাইলে বাধা প্রদান করে। আল্লাহর নবী বলেন যাদের ভিতরে এই কার্পণ্যতা আছে, এই কার্পণ্যতা যাদের অন্তরের ভিতরে রয়েছে, আল্লাহর নবী বলেন ওরা পর্যায়ক্রমে ধ্বংস হবে। পর্যায়ক্রমে কি হবে? ধ্বংস হবে। এই জন্য আমরা কৃপণতা দূর করার চেষ্টা করব। পারা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বরে আল্লাহর নবী বলেন ওয়া ইজাবুল মারই বিনাফসিহি। 3 নাম্বার নিজেকে বড় মনে করা। নিজেকে বড় মনে করা, আল্লাহর নবী বলেন নিজেকে বড় মনে করা এটা হলো ধ্বংসের আরেকটা উল্লেখযোগ্য কারণ। বরং আল্লাহর নবী বলেন ওহিয়া আসাদ্দুহুন্না, ধ্বংসের সবচেয়ে বড় কারণ হচ্ছে নিজেকে বড় মনে করা, অন্য সমস্ত মানুষকে ছোট মনে করা। সমাজের অধিকাংশ মানুষ মনে করে আমি মনে হয় সবচেয়ে বড়, মানে আমি মনে অনেক ভালো মানুষ, আমার চেয়ে ভালো কি কেউ আছে? হ্যাঁ, নিজের যে অনেক দোষ, নিজের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত কত দোষ আছে, এই দোষ কিন্তু আমাদের অনেকের চোখে পড়ে না। শুধু পড়ে কি অমকের দোষ, তমকের দোষ, আমার পাশের ভাইয়ের দোষ, অন্য মানুষের দোষ বেশি নজরে পড়ে। আল্লাহর নবী বলেন ওহিয়া আসাদ্দুহুন্না, এটা হচ্ছে ধ্বংসের প্রধান কারণ। নিজেকে কখনো বড় মনে করা যাবে না, নিজেকে ছোট মনে করতে হবে। আল্লাহর নবী বলেন মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, আল্লাহ তাআলার জন্য যদি কেউ নিজেকে বিনয়ের, নিজেকে যদি ছোট করতে পারে, বিনয় হতে পারে, আল্লাহ তাআলা তার সম্মান এবং মর্যাদা বৃদ্ধি করে দেয়। যদি কেউ নিজে বড় হতে চায়, বড় হতে পারবে না। যদি নিজে মনে করে আমি তো অনেক বড়, আমাকে মানুষ সম্মান করে, আমি সমাজের বড় নেতা, এটা যদি কেউ নিজেকে মনে করে, আল্লাহর নবী বলেন যে সে ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, যদি কেউ নিজেকে মনে করতে পারে না আমি কিছুই না, আমি একজন সাধারণ মানুষ, নিজেকে যদি খুব ছোট মনে করতে পারে, রাফাআহুল্লাহ, তার মর্যাদা, তার সম্মান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এই জন্য অহংকার করা যাবে না বাজান। অহংকার অন্তর থেকে দূর করতে হবে। অহংকার করা এটা হলো ইবলিসি খাসলাত। কার খাসলাত? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সবচেয়ে ইবলিস শয়তানের প্রধান বৈশিষ্ট্য হলো অহংকার। আদম আলাইহিস সালাতুস সালামের ভিতরে কোনো অহংকার ছিল না, মাটির মানুষ, কোনো অহংকার নাই, আল্লাহ যা বলে দেই শুনে। কিন্তু ইবলিস শয়তান শুনে না আল্লাহর কথা, সে মানে না, সে নিজেকে অহংকার প্রকাশ করেছে। আল্লাহ তাআলা বলেন ফাসজুদু লি আদম, হে ইবলিস শয়তান তুমি আদমরে কি করো? সিজদা করো। সে কয় আল্লাহ আমার পক্ষে সম্ভব না। আবা ওয়াস্তাকবারা, সে অস্বীকার করলো এবং সে অহংকার করলো, না আমি আদমকে, মাটির তৈরি আদমকে কি করতে পারবো না? সিজদা দিতে। মাটির গতি নিচের দিকে, মাটির সম্মান কম, আর আমি ওর নাম হচ্ছে আজাজিল। নাম কি?
আজাজিল, ভালো নাম তো, কিন্তু আল্লাহু আকবার হয়ে গেছে কি শয়তান। শয়তান মানে বিতাড়িত, এটা তো আমরা বলি, ওর আসল নাম হলো আজাজিল। তো এই আজাজিল সে কি হয়ে গেল? শয়তান হয়ে গেল, বিতাড়িত হয়ে গেল। কেন? সে বলতেছে, আল্লাহ আপনি আমাকে তৈরি করেছেন, খলাকতাহু মিন নারিউ খলাকতাহু মিন তিন ওয়া খলাকতানি মিন নার। তাকে সৃষ্টি করছেন আপনি মাটি দিয়ে, আর আমাকে সৃষ্টি করছেন আগুন দিয়ে। আগুনের গতি উপর দিকে না নিচের দিকে? আগুনের গতি উপর দিকে, তার মানে আগুনের মর্যাদা বেশি। মাটির গতি নিচের দিকে, মানে মাটির মর্যাদা কম। তাহলে আমি মর্যাদা সম্পূর্ণ ব্যক্তি, আমি তো আদমরে সিজদা করতে পারি না। এটাকে বলে অহংকার। আল্লাহ বলেন অহংকার ছাড়ো। অহংকার কখনো মানুষের জীবনে সফলতা আনতে পারে না, অহংকার মানুষকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।